একটি ছোট্ট গ্রাম, সেখানে বাস করত তিনটি বোন। তারা একে অপরকে কখনো বোন মনে করত না এবং তারা বন্ধুর মতো চলাফেরা করত। এবং তারা তিনজন বিবাহিত। তারা তিনজন একদিন তাদের বাড়ির উঠানে বসে গল্প করছে। তারা বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবে এবং সেই ইলিশ মাছ বড় রান্না করবে আর তারা দু বোন খাবে। এমন সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আজ বৃষ্টি অনেক হয়েছে, মাছ ধরতে যাবা না? না, আজকে বাজারে বসবো না, একটু ঘরে বসে বড় বোনের হাতে রান্না খাবো। তোমরা কি ভাবছো আমি কি রান্না করতে পারবো না? আরে সব পারি, কিন্তু আমি যদি রান্না করতে গিয়ে অন্য কাজ না করি তাহলে সংসার কিভাবে চলবে? ঠিক বলছো, তবু মাঝে মাঝে একটু বিশ্রামও লাগে। বড় আপু, আজ রান্না করো, আমরা বাজার থেকে ইলিশ নিয়ে আসবো। ঠিক আছে, আমি রান্না করছি, তোমরা সাবধানে যাও। বৃষ্টি পড়ছে, মাছ বোনা ছোট বোন ছাতা নিয়ে বাজার যাচ্ছেন। মাছ বিক্রি চলছে। আরে এবার জানিস না, বড় আপুর খিচুড়ি ও ইলিশ ভাজা খুব পছন্দ। চলো আমরা এবার বড় ইলিশ মাছ কিনবো। তোমার ইলিশ মাছ এটা কত করে কেজি? দাও আমাকে 50 টাকা কেজি দাও। ইলিশ মাছ নিয়ে দুই বোন বাড়ির দিকে রওনা দিয়ে চলে যায়। রাতে তিন বোনের মধ্যে আলোচনা। আমাদের জামাইদের মধ্যে ফ্রিজ কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। হ্যাঁ, আমার জামাই তো একটা ফ্রিজ কিনে এনেছে। আমার জামাই বলল, আমি তো ফ্রিজ কিনবো না, বরং টাকা জমাবো। বড় বোন, ওটাই আমাদের গোপন অস্ত্র, জামাইদের পরিকল্পনা। তিন জামাই শ্বশুরের কাছে বসে আলোচনা করছেন। শ্বশুর বলছেন, তোমরা বউদের বলো নিজেদের মধ্যে টাকা জমানোর প্রতিযোগিতা শুরু করুক, এতে তোমাদের খরচ কমবে, জমা থাকবে। এই বুদ্ধি তো অসাধারণ। হ্যাঁ, টাকা বাঁচবে, সংসার চলবে। এবার থেকে প্রতিদিন একটু টাকা জমাবো। বোনেরা প্রতিদিন নিজেদের কাছে টাকা জমাচ্ছেন হাসি খুশি। দেখো, আমি আজকে 50 টাকা জমালাম, আমিও 70 টাকা জমালাম, আমিও 4 টাকা জমালাম। তিন বোন একসঙ্গে, চলো যাদের আজ একমাত্র সবচেয়ে বেশি টাকা থাকবে সেই জিতবে। 1 মাস পর তিন বোনের মধ্যে হাসি, আনন্দ, বন্ধুত্ব, পারস্পরিক সমঝোতা। শ্বশুর বলছেন, দেখো, টাকা জমানোর এই খেলা তোমাদের সংসারকে শক্তিশালী করেছে। আমরা বুঝেছি পারস্পরিক প্রতিযোগিতা কখনোই খারাপ নয়, যদি সেটা ভালো উদ্দেশ্যে হয়। সবাই হাসে, বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন হচ্ছে।